আজ আমরা কি পড়বো? পার্সেন্টেজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তাই তো? আগের দিন বলেছিলাম যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কাকে বলে, সেদিন কিছু অঙ্কটা ঠিক করেছিলাম। আগের দিন ক্লাসগুলো দেখে নেবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কাকে বলে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর মাল্টিপ্লাইং ফ্যাক্টর আর কিছুই নয়, কোনো একটা সংখ্যাকে 10% বৃদ্ধি করি, 20% বৃদ্ধি করি, তখন যেটা দিয়ে গুণ করলে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা চলে আসে, যেটা দিয়ে গুণ করলে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা আসে, সেটাই হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ধরো একটা কোনো সংখ্যাকে 10% বৃদ্ধি করবো, 10% বৃদ্ধি করবো, 10% ফ্র্যাকশন ভ্যালু অংশে নিয়ে গেলে কী হবে? 10/100, 10/100 সমান 1/10। এগুলো মুখস্থ করে নিবে। 10% বললে যেমন 1/10 বলা যায়। তাহলে কোনো সংখ্যা 10% বৃদ্ধি করলে কি, ধরো একটা এই সংখ্যাকে আমি 10% বৃদ্ধি করবো, এই সংখ্যাকে 10% বৃদ্ধি করলে 10% বৃদ্ধি করলে কী হবে? 10-এ 1 বৃদ্ধি মানে কি, সংখ্যাটা বেড়ে কি 11 হয়ে যাবে। তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? গুণিত 11/10। তাহলে এই যে 11/10টা পাচ্ছি, এই 10 থেকে বেড়ে 11 হচ্ছে, তাহলে কত বৃদ্ধি হচ্ছে? 11/10। তাহলে এই 11/10 দিয়ে গুণ করলে আমরা কী পাবো? যে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা পাবো। এটাকে কি বলছে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর। যেটা দিয়ে গুণ করলে এই বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা পাচ্ছি, সেটাই হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা তো আর কিছুই নয়। একে কী করছি? এ গুণিত 10% মানে কি 10/100, 10/100। তাহলে 10% বাড়া মানে কি 110/100 সমান 0 কেটে যাচ্ছে, সমান এ গুণিত 11/10 করলে গেছে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা পেয়ে যাচ্ছে। তাহলে কি 11/10 দিয়ে গুণ করলে যেহেতু আমরা বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা পাচ্ছি, এই 11/10টাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলবো। একইভাবে যদি 20% ক্ষেত্রে কত মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসবে? তো 20% বৃদ্ধি কত আসবে? 20 মানে কি ফ্র্যাকশন ভ্যালু 20/100 সমান কি 1/5। তাহলে একটা সময় 20% বৃদ্ধি করলে কী হবে? ধরো 20% বৃদ্ধি করে 5-এ 1 বাড়ছে, মানে 5 থেকে বেড়ে কত হবে? 5-এর 20% সমানই তো 1, 5-এর 20% সমানই 1। তাহলে 5 থেকে 1 বাড়ছে, 5-এ কত বাড়ছে? 1 বাড়বে, 5-এর 20% বাড়বে। তাহলে কী বলছে? 5-এর 20% বাড়লে কত হয়? 1 হয়। তাহলে কী হবে? 5 থেকে 6 হয়ে যাবে। তাহলে এই 5-এর 6-এর 5টি হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ধরো 500-কে 20% বাড়াবো, 20% বৃদ্ধি করবো, কত দিয়ে 6-এর 5 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা কী পেয়ে যাবো? 600। এটাই হচ্ছে এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর, 6-এর 5। 30% মাল্টিপ্লাই, 30% যখন যদি বলো, তখন কোনো সময় 30% বৃদ্ধি করো, 30%-এর ফ্র্যাকশন ভ্যালু প্রথম বার করবে। 30% মানে কি 30/100, শতকরা চিহ্ন নিচে 100 দিয়ে ভাগ, সমান 3/10। 3/10 মানে কি 10 থেকে বেড়ে 13 হচ্ছে, তাহলে কি 13/10। এটাই হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা কি বলো? মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে কোনো সংখ্যা যদি বৃদ্ধি, ধরো কী বলে দিয়েছে, একটা সংখ্যা তোমাকে বলে দিয়েছে যে 700 কী করতে বলেছে? 30% বাড়াতে বলেছি, 700-কে 30% বৃদ্ধি করতে বলেছি। তাহলে কী করবো? 700-কে কত গুণ করবো? 13/10, 910। 700-কে 30% বৃদ্ধি করে কত হবে? 910। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বোঝা গেছে। কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা এসে যাবে। যে 10% বাড়াতে বললে 11/10 দিয়ে গুণ করবো, আর যদি 20% বাড়াতে বলে তাহলে 6-এর 5 দিয়ে গুণ করবো। এই 6-এর 5টা মাল্টিপ্লাইং ফ্যাক্টর তখন। আর 30% বাড়াতে বলে 3/10, তাহলে কি 3/10 কত দিক পাচ্ছি? 30% সমান 30/100 সমান 3/10। তাহলে 10-এর কত বাড়ছে? 3 বাড়ছে। 10-এর 30% সমানই 3, 10-এর 30% সমানই 3, 10-এর 30% সমানই কত আসছে? সমান 3। মানে এইটার 30% করলে তবেই 3 আসে। আর এখানে সেম 5-এর 20% করলে 1 আসে, 5-এর 20% করলে 1 আসে। তো বৃদ্ধি হবে 5 থেকে কত হয়? 6 হয়। ঠিক আছে, এখানে পর্যন্ত বোঝা গেছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এবার আমরা আসছি দুটো সংখ্যার মধ্যে, যে একটা সংখ্যা একটার থেকে 20% বেশি হলে অপর সংখ্যাটা কত ছোট, তার থেকে কত পার্সেন্ট ছোট, কম। তো তোমাকে একটা সংখ্যা বলে দিল যে সুরেশের বয়স, তার কি সুরেশ তো নাম্বার বেশি পেয়েছে
অমরের থেকে যে 30% নাম্বার বেশি পেয়েছে, তাহলে অমর সুরেশের থেকে কত কম পেয়েছে, এরকম কিছু বলে দিতে অঙ্ক, সেটাই আমি দেখাবো। ধরো এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। ধরো কী হচ্ছে যে বি এ কত বিয়ের থেকে এ বিয়ের থেকে 20% বেশি 20% বেশি পেয়েছে, নাম্বার কী হচ্ছে 20% বেশি পেয়েছে। তাহলে 20%-এর ভগ্নাংশে নিয়ে যাবো, 20% কি শতকরাই আছে, শতকরা 20%-কে ভগ্নাংশে নিয়ে গেলে কী হবে, 20/100, 20/100 এগুলো মুখস্থ করে নেবে একদম। 20% মানে 1/5। তাহলে 5 থেকে এই যদি 5 পায়, এ কত পেয়েছে, 6 পেয়েছে, 5-এর থেকে 1 বেশি পেয়েছে। এই 5 পেলে 5-এর চেয়ে 20% কত, 1 বেশি, 1, 5-এর 20% কত, 5-এর 20% কত, 1, 20% 1, তাহলে 5 থেকে কত, 6 হয়েছে। তাহলে এই বি যদি 5 পায়, তাহলে এই কত পাবে, 6 পাবে। তাহলে এবারে এ কত কত কম পেয়েছে এর থেকে, তোকে জানতে চাই যে বি এর থেকে কত কম পেয়েছে। বি তাহলে কত কম পেয়েছে, 1 কম পেয়েছে এর থেকে, কতর মধ্যে, 6-এর মধ্যে, সমান 1/6। তাহলে 1/6 অংশ কম পেয়েছে, গুণিত 100% সমান 16% কম পেয়েছে। তাহলে এ বি এর থেকে যদি 20% বেশি পেয়েছে, আর তাহলে বি এর থেকে কত পার্সেন্ট কম পেয়েছে, 16.23% কম পেয়েছে, কম। ঠিক একইভাবে অন্য অঙ্ক যা বলবে তাই করতে হবে। ধরো যদি কোনো একটা সংখ্যা এ যদি বলে দেয়, ধরো এ পেয়েছে বি, এ কত পেয়েছে, ধরো যে বি এর থেকে 30% বেশি পেয়েছে, 30% বেশি পেয়েছে, মানে বি কত পেয়েছে, এর থেকে 30% বেশি পেয়েছে। মানে এ যদি 100 পায়, বি কত পেয়েছে, 130। এটাই তো 30% বেশি মানে কি, 30% বেশি মানে ই যদি 100 পায়, সে 130 পেয়েছে। কিন্তু এই তোমার ভগ্নাংশে সহজ হয়েছে, 30% ফ্র্যাকশন হলো কত, 3/10। 3/10 মানে কি, এ যদি 10 পায়, সে 13 পেয়েছে। সে আলটিমেট এটা রেশিও নিলেও যা হয়, কী হচ্ছে, ভগ্নাংশে করে দিলে ভগ্নাংশ মানে তার কিছু নয়, শুধু রেশিও। তাহলে এই 10 পায়, এই কত পেয়েছে, 13। তাহলে বি কত কম পেয়েছে আর থেকে, এবার যদি তোকে জানতে চাই যে এ বি এর থেকে কত কম পেয়েছে, 3 কম পেয়েছে, কতর মধ্যে, 13-র মধ্যে, 13। এটাকে শতকরা পর্যন্ত করলে 100% সমান 300/13%। তাহলে বি কত কম পেয়েছে, 300/13% কম পেয়েছে এ।